দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, বৃষ্টি ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার হাতে? মন, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি জানেন যে তীব্র একটা তাপদাহের পরে এবং এই মানুষজন স্বস্তিতে ফিরে সেই নিয়ে কিন্তু আসলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বারবার বার্তা দেওয়া হচ্ছিল, পূর্বাভাস দেওয়া হচ্ছিল। কিন্তু এই তীব্র তাপদাহের পর কিন্তু মানুষ গত 3 দিন থেকে আসলে একটি মানে শীতল পরশ একটি অনুভব করছে এবং নগরবাসী মানে রাস্তায় বের হতে পারছে এবং বিভিন্ন আমরা জায়গায় দেখেছি যে মানুষের যে একসময় যে গরমের যে একটা প্রভাব ছিল সেটি কিন্তু মানুষ আর এখন বাস্তব অনুভব করছে না। তো আসলে আমরা এখন কথা বলছি, আমাদের সামনে উপস্থিত রয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। আমরা একটু জানতে চাই যে আগামীতে আসলে আবহাওয়ার কোনো পূর্বাভাস আপনাদের কাছে রয়েছে কিনা এবং এই তাপদাহটা আসলে অব্যাহত থাকবে কিনা। ধন্যবাদ। চলমান যে তাপপ্রবাহ ছিল বাংলাদেশের উপরে, সেই তাপপ্রবাহ কিন্তু গতকাল থেকে মোটামুটি আমরা বলেছিলাম প্রশমিত হয়ে যাবে। সে অনুযায়ী কিন্তু গতকাল দু একটি জায়গাতে ছিল তাপপ্রবাহ মৃদু ধরনের, সেই তাপপ্রবাহ কিন্তু আজ থেকে আমরা আশা করছি প্রশমিত হয়ে যাবে। তবে বর্তমান চলমান যে কালবৈশাখী ঝড় সহ যে বজ্রপাত এবং শিলাবৃষ্টির যে আশঙ্কা আছে, তা আপাতত আগামী 11 তারিখ অথবা 12 তারিখ পর্যন্ত দেশের উপর বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকার সম্ভাবনা আছে এবং এর পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ এবং ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা আবার কিছুটা বৃদ্ধির দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আগামী 15 তারিখের পর থেকে হয়তো বঙ্গোপসাগরে আমরা আশা করছি একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপটি হয়তো ঘনীভূত হলে আর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। তবে এখন বর্তমানে বাংলাদেশের যে উপরে যে চলমান কালবৈশাখী ঝড় অব্যাহত থাকে, এই সময় কিন্তু প্রচুর বজ্রপাত হতে থাকে। এই বজ্রপাত থেকে যাতে জনগণ ক্ষণিকের জন্য হলেও যার নিরাপদ আশ্রয়ে থাকে, বিশেষ করে এই ধরনের বজ্রঝড় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার বেশি স্থায়ী হয় না। এই সময় যাতে জনগণ ঘরের ভিতরে বা অথবা যেখানে তাদের নিরাপদ আশ্রয় আছে ওই সব জায়গায় যাতে নিরাপদ স্থানে থাকে, সেই জন্য তার যান এবং মালের রক্ষার জন্য আমরা এই পরামর্শ দিয়ে যাচ্ছি। তাপপ্রবাহ কি বাড়তে পারে? তাপপ্রবাহ আগামী 11 তারিখ পর্যন্ত অথবা 12 তারিখ পর্যন্ত আপাতত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। এর পরবর্তীতে হয়তো তাপমাত্রা বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধির দিকে যাবে। তবে হয়তো বৃদ্ধির গেলেও তাকে সময় লাগবে। তার তাপমাত্রা যে আমাদের মৃদু ধরনের তাপপ্রবাহ অথবা 36 ডিগ্রির উপরে যে মাত্রা উঠে যায়, তা উঠতেও তার সময় লাগবে আর কি। কারণ অনেক দিন যাবত আবার যেহেতু শিলাবৃষ্টি বজ্র বৃষ্টি হবে, সেই জন্য কিন্তু তাপপ্রবাহ আসতে তার সময় লাগবে। মন, আসলে আপনি মানে শুনছিলেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান, উনি আসলে জানাচ্ছিলেন আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। মন।